অনেক বড় বড় চুমাচাটি দেখার পরেই চলে এলাম আমি দেখেছি ফ্যাক্সা দাঁতের ফাজিল মার্কা হাসিতে নৌকায় ডান্স করেছে নুপুর আপু, যাদেরকে অনেকেই বলেছে 500 টাকার ভাড়াটিয়া, কারণ সে নৌকায় ডান্স করেছে। আমি আরো দেখেছি মিস চকলেটকে, যারে নাকি প্রচুর পরিমাণে ডলাডলি করা হয়েছে। তো চলেন আর বেশি দেরি না করে দিয়ে আসি হালকার উপরে ঝটকা। শোনো ভাই, একটা মানুষ বিয়ের পরে সংসার চালানোর জন্য কি করে? অবশ্যই কোনো না কোনো একটা কাজ করেই নিবে। কিন্তু ভাই কিছু কিছু ভাড়াটি আছে যারা সংসার চালাতেই পারে না, এই জন্য সোজা বুদ্ধি তারা ব্রেনকে বের করে ফেলে দেয়, তারপর ব্রেনের জায়গায় পুটকি বসিয়ে দেয়। আর এই পুটকির পাওয়ার এতই বেশি যে শরম লজ্জার মাথা খেয়ে টিকটকে এসে কত বড় সুধীর ভাই হলে পরে অনলাইনে এসে এমন চুম্মাচাটি করা যায়, এইসব ভাড়াটিয়াদের না দেখলে বোঝাই যায় না। ঠিক বললাম। এবার আসা যাক আমাদের নুপুর আপুর কাছে। এই আপু আমাদের বলেছেন কিছু কিছু বুদাইরা আমার এনে রোস্টিং সুদাচ্ছে, আমি নাই 500 টাকার জন্য নৌকা নাচতে গেছি। তা বলি কি বুদাই 1000 টাকা ভাড়া দিয়ে 500 টাকার জন্য নৌকায় নাচতে যাই? আসলে তোদের পরিবারের কোনো ঠিক নাই, পুরো আস্তরটা বুদাই। হ্যাঁ আমরা আসলেই ভোদাই, কারণ আমরা যাইতে পারি নাই তোমার মতো নৌকায় ডান্স করতে, আমরা যাইতে পারি নাই তোমার মতো মানুষকে পিছন বলাইতে দিতে। তুমি যদি মনে করো যে তুমি নৌকায় ডান্স করে অনেক ভালো কাজ করেছো, 8-10টা মেয়ে আর 8-10টা ছেলে যদি নৌকায় যায় আর তারা যদি ডান্স করে ভদ্রভাবে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা পিকনিক অথবা ভ্রমণ ছিল। কিন্তু যদি 8-10 জন ছেলে আর একজন মেয়ে যায়, তাহলে যে কেউ দেখে বলবে এতজন ছেলের মাঝে একজন মেয়ে কি করছে ওখানে। অবশ্যই গাড়িটা মনে হয় ভাড়ায় চলছে। আর থাকলো তোমার টাকা দিয়ে নৌকায় গেছিলা, যদি তুমি টাকা দিয়ে নৌকায় গিয়েই থাকো, তাহলে আমার দেখা শ্রেষ্ঠ ভাড়াটিয়া হচ্ছ তুমি, কারণ আমি এই প্রথম দেখলাম কেউ টাকা দিয়ে নিজের ইজ্জত বিলিয়ে দেয়। মানে আমি বিশেষ কিছু অঙ্গের কথা বলছি, যেই জায়গায় হাত দেওয়ার কথা না সেই জায়গাও হাত দিয়ে ফেলেছে, আর এই সুযোগ করে দিয়েছে আমাদের নুপুর আপু। আর এইবার আসা যাক আমাদের মানহীন সম্মানহীন ডাবল টাইমিং আপার কাছে, যিনি ইতিমধ্যেই অনেক বড় বড় মানহীন সম্মানহীন কাজ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার সুপরিচিত মিস চকলেট আপু। আমি সিঙ্গেল। হ্যাঁ, ইনি এই একটা কথা দিয়েই অনেক ছেলের মন ঘুলিয়ে নিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ডাবল টাইমিং, যেই টাইমিং এ অনেক ঘষা মাঞ্জার পরে এবার নতুন এপিসোড শুরু করলেন আমাদের মিস চকলেট আপু। এইখানে নাকি আবার তাকে অনেক চিপাচিপি ডলাডলি করা হয়েছে। ডলাডলি করে, চিপকা চিপকি করে, এই যে চিপকায়। আহা, মানুষ কতটা নিচে নামলে এমন কথা বলতে পারে? না মানে তোমার আদর কইরে কোন জায়গায় চিপা দিছে এটা আমাদের কেন বলতে হবে? নাকি তুমি আবার এইটা বোঝাতে চাও যে আমরা চিপাচিপি করে অনেক বড় করে ফেলেছি? তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো গাড়ির হেডলাইট দুইটা চিপে দেওয়ার পরে কেমন করে গেছে ভইলা। মানে বিষয়টা কি ভাবা যায়? এক হচ্ছে মিস চকলেট আপা আর এক হচ্ছে লাইলা, মানে এরা দুজনে কি টার্গেট করেই রেখেছেন যে শুধু কষি কষি খেয়ে দিবে? তো আমার প্রিয় ব্রাদার এন্ড মাই সিস্টার, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কাকে নিয়ে চান কমেন্ট করে বলতে ভুলবেন না, অবশ্যই বলবেন।